জঙ্গলের যে ম্যাপ আমাদের কাছে নাই, কিন্তু জঙ্গলটা অনেক বড় অনেক বড়। তো আমরা নিশ্চয়ই এখানে দেখতাছি, আপনারা আমাদের সাথে থাকুন, সমস্যা নেই। জঙ্গল আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড়। বন্ধুরা দেখুন, এখানে এখন প্রায় দুপুরের সময়, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এখানে প্রায় অনেক অন্ধকার। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন, দেখতেই পাচ্ছেন এখানে কত গহীন জঙ্গল। চারিদিকে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আশেপাশে কোনো লোক বসত বাড়ি বা কোনো খাদ্য পানীয় কোনো কিছুই নেই এখানে। আমাদের কি দরকার এখন, যেটা আমাদের কাটতে চাই ওইগুলা আমাদের তাড়াতাড়ি আমাদের জোগাড় করতে হবে। জঙ্গলে টিকে থাকতে হলে প্রথমে আমাদের দরকার একটি বসত ঘর, আর সেই জন্য আমরা এখন একটি বাঁশের ব্যবস্থা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাঁশটি কাটা হচ্ছে। আমরা জঙ্গলের একেবারে শেষ প্রান্তে, আজকে আমাদের জঙ্গলের চতুর্থ পার্ট শেষ করে দিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই অনেক বিনোদন পেয়েছেন, বা আপনারা আমাদের ভিডিওটা দেখেছেন, শেয়ার করবেন, ফলো করবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনাদের অনুরোধে আজকে আমি একাই রাতের ওই সন্ধ্যার প্রায় এরকম, আমি গভীর জঙ্গলের ভিতরে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জঙ্গলের যে একাংশ, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকের পর এখানে মনে হয় আমি আর আসতে পারবো না। আর এই প্রায় আমরা জঙ্গল পঞ্চম পর্ব এটা শেষ করে দিচ্ছি। তো এটা শেষ করে দিয়ে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো জঙ্গলের ভিতরে আমরা এর আগে আপনাদের যে যতটুকু দেখিয়েছিলাম, তার ভিতরে আমরা এখন অনেক গভীরে, আমি এখন পূর্ব দিকে আছি। এই যে দেখুন, এখানে কত বড় বড় গাছ, যেখানে আলো একদম পৌঁছায় না। এই যে দেখুন আরো কত বড় গাছ। হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই এটা একটা ভয়ঙ্কর লোকেশন, এখানে থাকাটা উচিত হবে না। আপনাদের অনুরোধে আজকে আমি একাই রাতের ওই সন্ধ্যার প্রায় এরকম, আমি গভীর জঙ্গলের ভিতরে, এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে জঙ্গলের যে একাংশ, এটা আমরা দেখতে পাচ্ছি। আজকের পর এখানে মনে হয় আমি আর আসতে পারবো না। আর এই প্রায় আমরা জঙ্গল পঞ্চম পর্ব এটা শেষ করে দিচ্ছি। তো এটা শেষ করে দিয়ে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো জঙ্গলের ভিতরে আমরা এর আগে আপনাদের যে যতটুকু দেখিয়েছিলাম, তার ভিতরে আমরা এখন অনেক গভীরে, আমি এখন পূর্ব দিকে আছি। এই যে দেখুন, এখানে কত বড় বড় গাছ, যেখানে আলো একদম পৌঁছায় না। এই যে দেখুন আরো কত বড় গাছ। হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই এটা একটা ভয়ঙ্কর লোকেশন, এখানে থাকাটা উচিত হবে না।